শয়তান তিনটা ধোকা দিবে। কয়টা? এটা দিবেই। আমি ওয়াজ করে যাই, বাসায় যান, তারপরে শুরু শয়তান চলে আসবে। খুল যা সিমের মতো আর কি। শয়তান আসবে, এসে বলবে এক নাম্বার বলবে, আমি তো অনেক জানি, কোরআন অনেক তেলাওয়াত করেছি, শিখেছি, নুরানি কোর্স করেছি, তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি, কমি মাদ্রাসায় পড়েছি, এই সেই, আমি কোরআনের অনেক জানি, ভাই আমার জানার দরকার নাই। শয়তান প্রথম এটা দিবে আপনাকে। মনে রাখবেন, জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি 10% জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই। আল্লাহর কসম করে বলছি, এটা আমার কাছে এমনই মনে হয়। 2 নাম্বার, শয়তান এসে বুঝাবে যে তুই তো পারবি না রে বাবা, তোর দ্বারা হবে না। আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না, এটা কঠিন। অফ উচ্চারণ করতে আমার গলা ভেঙে যাচ্ছে, হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না। এরকম বুঝায় না? আমার গলায় আমার আসে না, আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে ভাই, পারি না। এটা শয়তান বুঝায় আপনাকে। আপনি পারবেন ইনশাল্লাহ, আপনিই পারবেন ইনশাআল্লাহ। 3 নাম্বারটা মারাত্মক, এটা যুবকদেরকে বেশি বোঝায়। সেটা হলো, আরে এত তাড়াহুড়ার কি আছে, এখন অনেক সময় পরে আছে, পরে শিখে নিব, আগে কেবল বিয়েটা তো করি, বাচ্চা কাচ্চা হোক, হ্যাঁ একটা বাড়ি করি, শেষ বয়সে গিয়ে শিখবো, হজ করবো, উমরা করবো, চিল্লা দিব, কোরআন তেলাওয়াত করবো। শয়তান শিখায় না, কেন বুঝায় না? যুবক ভাই, এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি। এই ধোকায় পড়ে বহু মানুষ এখন কবরবাসী হয়েছে। তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আমরা আজকে দেখতে পারছি, পরকাল আমরা দেখেছি, পরকাল শুনেছি, বুঝেছি। আল্লাহ, তুমি আমাদেরকে একটাবার খালি দুনিয়ায় ফেরত দাও, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করে আবার ফিরে আসব। সব সময় বলতে আছে পরকালবাসী, এখন সব সময় বলতে আছে। আল্লাহ ফিরাই দিবে, ব্যাস এতটুকু মনে রাখেন। শয়তানে 3টা ধোকা দিবে, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান। 1 নাম্বার কথা করছি ভাই, রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের হক আদায় করব ইনশাআল্লাহ। কোরআন রমজান মাসে কেন নাজিল হলো? আবু জেহেলের যুগ পরিবর্তনের জন্য। আর আবু জেহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই, নবীজি 23 বছর লেগেছে। একা একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। কথা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন? এরপরে কি কি কাজ করেছেন বলে এই বাস্তবতায় এসেছেন। 1 নাম্বার, তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। 2, কোরআনের একটা ন্যূনতম অংশ আমাকে হিফজ করতেই হবে, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কোরআনের অর্থ অবশ্যই বুঝতে হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তো অনেকে তর্ক করেছে আমার সাথে গত বছর। আমি এখনো বলছি, কোরআনের অর্থ যদি না বোঝে কেউ, কোরআনের পরিপূর্ণ হক আদায় কখনোই হবে না। এটা আমার মন্তব্য। আপনার পোষালে আপনি মানেন, না পোষালে না মানেন। আপনার যদি পোষায় আমার বক্তব্য গ্রহণ করেন, না পোষায় না গ্রহণ করেন। কোরআনের হক যদি আদায় করতে হয়, কোরআনের হক আদায় করতে হয়, কোরআনের হকটা যদি আদায় করতে হয়, অর্থ অবশ্যই বুঝতে হবে। কোনো অবস্থাতেই কোরআনের অর্থ বোঝা ছাড়া আপনি কোরআন বুঝতেই পারবেন না, মানতেই পারবেন না, সম্ভব না। আমি একটা এক্সাম্পল, অনেক এক্সাম্পল দিয়েছি এর আগের লেকচারগুলোতে, একটা খালি বলছি আপনাকে। মনে করেন আমি আপনার সামনে একটা আয়াত তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমাকে অর্থ বলেন, কি বুঝলেন এই সূরা থেকে? আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ভাই কি বুঝলেন? আব্দুর রহমান ভাই কি বুঝলেন? আপনি বুঝছেন, তেলাওয়াতটা সুন্দর ছিল, হুজুর সুর দিয়ে বলে না, এমনি এমনি বলেছে। আর যদি সুর করে পড়তাম, সুরটা শুনে বলতেন সুরটা ভালো ছিল, আপনি এতটুকু হেদায়েত পেয়েছেন। কিন্তু যে ব্যক্তি, এখানে যারা মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম যারা আছেন, তারা এই আয়াতের গভীরে ঢুকে এর শিক্ষাটা নিতে পেরেছে। যখনই আমি তেলাওয়াত করেছি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কোরআনের অর্থ জানে তার কলিজার মধ্যে একটা ধাক্কা লেগেছে। জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ পাক বলেছেন, প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। দুনিয়ার এই প্রাচুর্যের মোহ, তোমরা এর মধ্যে ডুবে গেছো, মহাচ্ছন্ন করে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরে যাচ্ছ, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবা। অপেক্ষা করো, শীঘ্রই জানতে পারবা। তোমাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে এবং কিয়ামতের মাঠে অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যে এই অর্থটা বুঝলো, জানলো, তার কলিজার মধ্যে কোরআনের মর্মটা নাজিল হয়ে গেল না?
সে কোরআনের হকটা কি বেশি আদায় করলো না আপনার চাইতে? সে কোরআনের শিক্ষা অর্জন করতে পারলো না? এখন এই আয়াতের উপর আমল করলেই তো তার জীবন সফল। এখন বলেন, অর্থ বোঝার দরকার আছে কি নাই? এভাবে প্রতিটা আয়াত যে ব্যক্তি জানে, সে তার জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবে না? সে দুনিয়া আখিরাতে সফল হবে না আমি হব? নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হবে যে কোরআনের এবং সুন্নাহর অর্থ জানে এবং বোঝে, আমল করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের অর্থ বোঝার তৌফিক দান। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন? মাদ্রাসায় পড়তে পারলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন, তবে অনেক মাদ্রাসাতে পড়েও কিন্তু অনেকে অর্থ বোঝে না, এমনও আছে কিন্তু মানুষ। এটা তাদের সমস্যা, মাদ্রাসার সমস্যা না। মাদ্রাসায় পড়ানো হয় ঠিকই, ওই যে ফাঁকিবাজ স্টুডেন্ট থাকে কিছু। আবার অনেকে জেনারেল লাইন থেকে পড়েও কিন্তু অর্থ বুঝতে পারে, সুযোগ আছে। আল্লাহ পাক এটা খাস করে দেন নাই কিছু মানুষের জন্য, এটা সবার জন্য কোরআন। এখন পদ্ধতি কি? আরবি ব্যাকরণ শিখতে হয়, আরবি ভাষা জানতে হয়, এবং ক্লাসিক্যাল মাদ্রাসার কিছু কিতাব পড়তে হবে। এগুলো যদি পড়তে না পারেন, কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসীর বাসায় কিনে রমজান মাসে পড়া শুরু করেন। তাফসীর ইবনে কাসির নাম শুনেছেন? বাসায় কিনেন। মারিফুল কোরআন নাম শুনেছেন? বাসায় কিনেন। তাফসীরে জালালাইন নাম শুনেছেন? বাসায় কিনেন। কিনে পার ডে আপনি 10টা করে আয়াত পড়া শুরু করেন অর্থ সহ। ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে আপনি কোরআনের অর্থ বুঝে ফেলবেন। বুঝে না ফেলেন, আপনার ধারণা হবে কোরআনে কি লেখা আছে, একটা ধারণা হবে যে কোরআনে কি আছে। আপনি কোরআন সম্পর্কে অজ্ঞ এবং অন্ধ থাকবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের হক আদায় করার তৌফিক দান। এরপরে কাজ হচ্ছে কোরআনের আদেশগুলো মেনে চলা। কোরআনে আল্লাহ যত আদেশ দিয়েছেন সবগুলো মেনে চলা। একই সাথে আল্লাহ যত নিষেধ করেছেন নিষেধগুলোকে বর্জন করা। এই কাজগুলো করার পর আমরা যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব, ইনশাআল্লাহ আবু জাহেলের সমাজ পরিবর্তন হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ হবে ইনশাআল্লাহ। এই কারণেই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন আমাদের সামনে আছে, রমাদান আমাদের সামনে আছে। এখন এই রমজান মাসে আমরা কোরআনকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে সময় দেব, নিজ নিজ অবস্থান থেকে আপনারা এখন ভাবতে শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজানে প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের কমপক্ষে 1টা পারা হিফজ করার তৌফিক দান।